আজকের বিষয় সিএ নিয়ে সরলীকরণ হলো। সিএএ আইনটা সরলীকরণ হয়ে গেল। আপনারা জানতেন যে 2014 31শে ডিসেম্বরের মধ্যে যারা এদেশে এসেছে তারাই কেবল এই সিএ আবেদন করতে পারতেন, কিন্তু এখন 2014 পরেও যারা এসেছে তারা আবেদন করতে পারবে, এবং যারা রিসেন্ট এসেছে অর্থাৎ এই 2025-এর প্রথমে যারা এসেছে তারাও সিএতে আবেদন করতে পারবে। এখন সিএ আইনটা এতই সরলীকরণ হয়ে গেছে, কি সেটা জানাবো। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। আগে জেনে নেন যে সি আইনটা কি, সি আইনটা কাদের জন্য ছিল। সি আইনটা ছিল যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে এদেশে এসেছে তাদের তাদের জন্য সি আইন ছিল, এবং সেটা 31শে ডিসেম্বর 2014-র মধ্যে যারা এদেশে প্রবেশ করেছে, যারা 31শে ডিসেম্বর 2014 মধ্যে, অর্থাৎ 31শে ডিসেম্বর 2008 থেকে 31শে ডিসেম্বর 2014-র মধ্যে অন্তত এই 6 বছর যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে এদেশে এসে বসবাস করছে, তাদের জন্য এই সিএ আইনটা ছিল, এবং তারা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে কি লাগতো, যে ওই দেশের বাংলাদেশের একটা ডকুমেন্টস, আমি বিশেষ করে বাংলাদেশের কথা বলবো যেহেতু আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, এবং সেখানে বেশি বেশি ধর্মীয় উৎপীড়ন হয়, এখনো হচ্ছে, ইভেন এখনো সেখানে ধর্মীয় উৎপীড়ন চলছে। সেই নিরিখে যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের কথাটা আমি বেশি করে বলবো, কারণ তারা এখানে আসলে কি হতো, বাংলাদেশের একটা ডকুমেন্টস দিতে হতো, এদেশের একটা ডকুমেন্টস দিতে হতো, দিয়ে তার সঙ্গে সিএ ফর্ম ফিল আপ করে বসবাস করি কিনা সেটা জানাতে হতো, এবং পরে ভেরিফিকেশন হতো। ভেরিফিকেশন হয়ে যখন ওকে হয়ে যেত, সিএ সার্টিফিকেটটা, নাগরিকত্ব সার্টিফিকেটটা পেয়ে যেতেন। কিন্তু এখন হলো কি, যে অনেকে বলছেন যে আমার কাছে কোনো ডকুমেন্টস নেই, কিন্তু আমি বাংলাদেশে যখন ছিলাম আমার মোবাইলে কিছু ফটো তোলা ছিল, তাতে দেখা যাচ্ছে সেখানে আমি লেখাপড়া করেছি স্কুলের, সেখানে সার্টিফিকেটের ফটো আছে বা কোনো কিছু আছে, সেই ফটো দিয়ে কিন্তু এখন আবেদন করা যাবে। তাহলে সরলীকরণ হয়েছে মোবাইলের ছবি দিয়ে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে মোবাইলের ছবি দেবেন সেটা যেন প্রমিনেন্ট হয়, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন ছবি থাকে, যেটা দেখে বুঝতে পারি, তাহলে আপনারা উম, আবেদন করতে পারবেন। এবং সেটা দিয়ে যখন আপনাকে ভেরিফিকেশনের জন্য ডাকবে, তখন আপনাকে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশনে যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনি সিএ সার্টিফিকেট পেয়ে যাবেন। তাছাড়া দেখা যাচ্ছে যে আগে যেমন বাংলাদেশ থেকে অন্তত 9টা ডকুমেন্টস ছিল, 9টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দেখাতে হতো। ইন্ডিয়ায় 19টা ডকুমেন্টস, সেই 19টার মধ্যে একটা দিয়ে আপলোড করতে হতো। এখন সেটা কি হচ্ছে, যে অ্যানেক্সার থ্রি যেটা ছিল, সেই অ্যানেক্সার 3-তে এফিডেভিট করতে হতো। আপনারা এখন যান, যে কোনো অ্যাডভোকেটের কাছে চলে যান, তারা আপনাকে বলে দেবে যে কি করতে হবে। আপনার একটা লিখিত আবেদন করতে হবে, এবং সেখানে আবেদনে বলতে হবে আমার কাছে কোনো ডকুমেন্টস নেই, আমি এই ধর্মীয় উৎপীড়নের কারণে আমি বাংলাদেশ থেকে এদেশে এসেছি, এবং আমি ভারতবর্ষ থেকে আর যাব না, এখানে এখানে আমি পার্মানেন্টলি থাকবো। এই সমস্ত ডিক্লারেশন দিয়ে একটা এফিডেভিট করবেন, সেইটা দিয়ে আপনি আপলোড করে দিতে পারবেন। আগে আপলোড না করলে, ডকুমেন্টস আপলোড না করলে সিএতে আবেদন করা যেত না, কিন্তু এখন আমি যদি ডকুমেন্টস আপলোড নাও করি তাও সিএতে আবেদন করা যাবে এই এফিডেভিটের মাধ্যমে। এই শুধুমাত্র এই এফিডেভিটটা আপলোড করলে হয়ে যাবে। তা না হলে আগে যেমন ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, পাসপোর্ট দেখাতে হতো, অনেকে পাসপোর্ট করে আসতে পারেননি, ধর্মীয় উৎপীড়নের কারণে রাতের অন্ধকারে বর্ডার টপকে চলে এসেছেন, তাদের কি করতে পারবেন, তাদের কি ডকুমেন্ট দেখাবেন, ডকুমেন্টস তারা দেখাতে পারবেন না। সেই জন্য এই যে আবেদন কারা করতে পারবে সে তো আগেই জানেন, যে 6টা সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, শিখ, পারসিক, জৈন এবং খ্রিস্টান সম্প্রদায়, এরা যে ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে যারা এসেছে তারা এই সিএ তে আবেদন করতে পারবে। এই সিএ তে আবেদন করলে কি সুবিধা হবে, এই যে এসআইআর আসছে, এসআইআর এ কি সুবিধা হবে জানেন, এই সিএ তে যখন আবেদন করবেন, আবেদন করার পরে আপনাকে যে অ্যাকনলেজমেন্ট দেবে বা একটা রসিদ দেবে, সেই রসিদটা যদি আপনি ওই সিএ ফর্মের সঙ্গে গেঁথে দেন, তাহলে আপনার আপনার এই ভোটার কাটতে পারবে না। কারণ আপনার এই অ্যাকনলেজমেন্টটা অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি সেটা তো আপনি জানেন না, হবে কি হবে না তাও জানেন না, কিন্তু আপনার কাছে রসিদটা আছে। রসিদটা যখনই আপনি গেঁথে দেবেন তখন আপনার ভোটটা আর কাটতে পারবে না। আপনার যদি ভোট থাকে তাহলে অবশ্যই আপনার ভোট কাটবে। পরবর্তীতে কি হবে সেটা পরের ব্যাপার, পরবর্তীতে যখন অ্যাপ্রুভ হবে না তখন কি হবে সেটা পরের ব্যাপার। আপাতত আপনার কিন্তু ভোটটা কাটতে পারবে না এই এসআইআর এ। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ দিক, যে এসআইআর এ আপনি যদি ওই সিএ তে যে আবেদন করেছেন তার রসিদটা দিতে পারেন বা অ্যাকনলেজমেন্টটা দিতে পারেন,
তাহলে আপনার ভোট কোনো অবস্থাতেই কাটবে না। কারণ আপনি যে পার্মানেন্টলি ভারতবর্ষে থাকবেন সেটা কিন্তু আপনি ওই সিএএ ফর্ম যে ফিল আপ করেছেন বা আপলোড করেছেন তার মাধ্যমে বুঝিয়ে দিলেন। কিন্তু যাদের কোনো ডকুমেন্টস নেই তারা এই সিএ ফর্মে আবেদন করবে অ্যানেক্সার 3 এর মাধ্যমে। কিভাবে করবে? যে সে ওই অ্যাডভোকেটের কাছে যাবে, যে কোনো অ্যাডভোকেটের কাছে যেয়ে একটা অ্যাফিডেভিট করবে। তাকে সবটা আপনার বুঝিয়ে বলতে হবে যে আমি এইভাবে এসেছি, আমার কোনো ডকুমেন্টস নেই। সত্যি সত্যি বলতে হবে। আর এমনিতে কি আপনার লুকোনোর কিছু নেই। কারণ এমনিতে এখনো পর্যন্ত মানুষ দেখতে পাচ্ছে, জানছে যে বাংলাদেশে এখনো পর্যন্ত ধর্মীয় উৎপীড়ন চলছে। তাহলে আপনারা এই আবেদনটা করে দিন। আপনারা যদি আপনাদের ভোটটা বাঁচাতে চান তাহলে অবশ্যই এই সিএএ তে আবেদন করবেন এবং সেই অ্যাকনলেজমেন্টটা আপনি আপনার এসআইআর ফর্মের সঙ্গে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে এনুমারেশন ফর্ম দেবে সেই ফর্মের সঙ্গে এর জেরক্স কপি কেটে দেবেন। তাহলে দেখবেন আপনার ভোটটা কাটা যাবে না। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, অন্য মানুষকে জানানোর সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।